আসসালামু আলাইকুম। দেখুন টুকরো কাপড় দিয়ে বাচ্চাদের প্যান্ট কিভাবে তৈরি করবেন। তো দেখুন আমি কিন্তু এখানে ২ পাট কাপড় নিয়েছি। এভাবে আমরা ২ পাট কাপড় সমান করে রাখবো। ২ টা পায়ের অংশ কিন্তু এখানে একসাথে কাটিং হবে। তো দেখুন আমি প্যান্টটির লং নেব ১২ ইঞ্চি পরিমাণ এবং চওড়া নিব এখানে ১৫ ইঞ্চি পরিমাণ। এভাবে আমাদেরকে ৪ ভাঁজ করতে হবে। এই প্যান্ট কিন্তু ২ থেকে ৩ বছর বাচ্চারা কিন্তু পরতে পারবে। তো দেখুন এখানে কিন্তু ২ টা পায়ের অংশ আমরা কাটিং করব। তো আমরা রাবারের জন্য এখানে ১.৫ ইঞ্চি নিব এবং হাইয়ের জন্য এখানে ছেলে বাচ্চাদের প্যান্ট তৈরি। এখানে ৬.৫ ইঞ্চি নিব। তো দেখুন এখানে মোট কিন্তু ৮ ইঞ্চি পরিমাণ আসে। আপনারা ৮ ইঞ্চি অথবা ৮.৫ ইঞ্চি নিয়ে নিবেন হাইয়ের মাপটা। তাহলেই হয়ে যাবে ছেলে বাবুদের প্যান্ট। তো দেখুন এভাবে ১ ইঞ্চি নিতে হবে নিচে সেলাই করার জন্য ভাঁজ দিয়ে ভেঙে। তারপরে এখানে পায়ের মুখ আমি ৬.৫ ইঞ্চি নিছি। তারপরে এখানে দেখুন কোমরের মাপটা এখানে ৬.৫ ইঞ্চি এভাবে আমরা মার্জিন করব। অবশ্যই আপনারা সেলাই ভিডিও দেখবেন। সম্পূর্ণ ভিডিও দেখলে কিন্তু শিখতে পারবেন। খুব সহজে কিন্তু আপনারা আপনাদের বাচ্চাদের জন্য তৈরি করতে পারবেন। তো দেখুন এভাবে আমাদেরকে হাইয়ের অংশে এভাবে রাউন্ড করে কাটিং করে নিতে হবে। একটুখানি রাউন্ড দিলেই কিন্তু হয়ে যাবে। তো দেখুন আমাদের কিন্তু কাটিংটা কমপ্লিট। এখন আপনারা সেলাই ভিডিওটা দেখেন একটু মনোযোগ সহকারে। এবং যারা আমার চ্যানেলে একদম নতুন আছেন, যারা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখে এবং আমার ভিডিওগুলো থেকে কিছু শিখতে পারেন, অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই। এবং যারা পেজ থেকে দেখেন অবশ্যই কিন্তু পেজটি ফলো দিয়ে রাখবেন। আমি কিন্তু নিয়মিত ভিডিও আপলোড দিই। তো দেখুন আমরা এখন একটি হাইয়ের অংশ এভাবে সেলাই করব এবং সেলাইটা আমি খুব সহজে আপনাদেরকে দেখিয়েছি। আপনারা যদি একটু মনোযোগ সহকারে দেখুন, ইনশাল্লাহ কিন্তু এই রাবারটা কিন্তু খুব সহজে অ্যাটাচ করতে পারবেন। এই রাবারটা কিন্তু খুবই সহজ পদ্ধতিতে আমি লাগিয়েছি এবং ভিন্ন পদ্ধতিতে। তো দেখুন আমরা এখানে ১৪ ইঞ্চি রাবার নিব এবং রাবারটা মাঝখান দিয়ে আমরা কাটিং করে চিকন করে নিব। এভাবে আপনারা চিকন করে নেবেন। যেহেতু ছোট বাচ্চাদের প্যান্ট তৈরি করতেছি, এত মোটা ইলাস্টিক ব্যবহার করার কোনো প্রয়োজন নাই। তো দেখুন আমরা এখন এলাস্টিকটা কিভাবে জয়েন করব। প্রথমে চিকন করে একটা ভাঁজ দিতে হবে। হেম সেলাই দেওয়ার কোনো দরকার নেই। এভাবে ভাঁজ দিয়ে আরেকটা ভাঙা দিয়ে আমরা এভাবে রাবারের উপরে দিয়ে দিব। তারপরে দেখুন একটু আমার হাতের দিকে লক্ষ্য করুন কিভাবে আমি রাবারটা সেট করি। ভালোভাবে কিন্তু বারটেক দিয়ে আমাদেরকে আটকিয়ে নিতে হবে রাবারটা। তো দেখুন আমরা এক সাইডে কিন্তু আটকিয়ে নিয়েছি এবং আমি কিন্তু এখানে একটি হাইয়ের অংশ সেলাই করেছি। তো দেখুন আমাদের কিন্তু এই মাথাটার এখানেও কিন্তু রাবারটা আমরা আটকিয়ে নিব। তাহলে কিন্তু এই পদ্ধতিটাতে আমরা যদি রাবার সেট করি তাহলে কিন্তু আমাদের কোনো সমস্যা ফেস করতে হবে না। তো দেখুন এই মাথাটাও কিন্তু আমরা এভাবে বারটেক দিয়ে আটকিয়ে নিব। আমরা কিন্তু এই পদ্ধতিতে সালোয়ারও রাবার অ্যাটাচ করতে পারবো। এবং যারা সরাসরি কাটিং এবং সেলাই শিখতে চান অবশ্যই কিন্তু ফেসবুক লাইভে জয়েন্ট করে নেবেন। আমি কিন্তু একদিন পর পরই লাইভে কিন্তু কাটিং দেখাবো। অবশ্যই আপনারা শিখতে পারবেন, প্রশ্ন করতে পারবেন। তো দেখুন আমরা এখন রাবারটা কিভাবে অ্যাটাচ করব। এভাবে রাবারটাকে টেনে টেনে আমরা ভালোভাবে সেট করে নিব। এভাবে স্টেপভাবে কিন্তু আমাদেরকে সেলাই দিতে হবে এবং রাবারের উপরে যাতে সেলাইটা না পড়ে সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে। তারপরে এভাবে আমরা কাপড়টা মুড়িয়ে মুড়িয়ে কিন্তু রাবারের কিনার ঘেঁষে আমরা সেলাইটা দিয়ে নিব। তারপরে রাবারটা দেখুন টেনে টেনে এভাবে আমাদেরকে আমরা যখন অটোমেটিক রাবারটা সেট করব তখন কিন্তু কুচি পড়ে যাবে। তো দেখুন আমার কিন্তু রাবারটা সেট করা শেষ। এভাবে আমরা টেনে টেনে চারিদিকে ছড়িয়ে দিব। তারপরে দেখুন আমরা আরেকটা হাইয়ের অংশ জয়েন দিয়ে নেব। আমি কিন্তু প্রথমে একটি হাইয়ের অংশ জয়েন দিয়েছি এবং যারা সালোয়ারে রাবার লাগাতে সমস্যা ফেস করে তারা যদি এই পদ্ধতিটি ফলো করে ইনশাল্লাহ কিন্তু সালোয়ারও কিন্তু সহজভাবে রাবার অ্যাটাচ করতে পারবে। তো দেখুন আমরা এখন যে কাজটি করব আমরা পায়ের মুখ সেলাই করব প্যানের। এখন কিন্তু ২ টা পা বের হয়ে গেল আমরা যখন ২ টা হাই সেলাই করলাম। এভাবে আমাদেরকে চিকন ভাঁজ দিয়ে দেখুন আমি কিন্তু ১.৫ ইঞ্চি পরিমাণ বাড়তি রাখছি যখন কাটিং করছি বা ১ ইঞ্চি পরিমাণ আমি বাড়তি রাখছি। ১-১.৫ ইঞ্চি রাখলেই কিন্তু হয়ে যাবে। তো দেখুন এভাবে আমরা পায়ের মুখটাও সেলাই করে নিব স্ট্রেটভাবে। এভাবে কিন্তু দেখুন এভাবে আমাদেরকে রেখে মাপ দিতে হবে যাতে এক একটা পায়ের মুখ যাতে ছোট বড় না হয়। এভাবে আমরা ভাঁজ দিব। দেখুন এভাবে আমরা সমান করে ভাঁজ দেওয়ার পর আমরা স্টেপভাবে কিন্তু সেলাই করে নিব। অবশ্যই আপনারা সেলাইয়ের প্রথমে কিন্তু বারটেক দিয়ে নেবেন। আপনারা যখন হাই সেলাই করবেন বা পায়ের মুখ সেলাই করবেন তখন কিন্তু ভালোভাবে বারটেক দিয়ে নেবেন। বারটেক দিলে কিন্তু সেলাইগুলো খুলবে না। তো দেখুন এখন আমরা পায়ের মুখ সেলাই করব এবং যারা ভিডিও দেখে কাজ শিখতে পারেন না আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলি।
কারণ প্রথমে একটি ভিডিও দেখে আসলে কেউ কাজ শেখা সম্ভব নয়। একটা ভিডিও যদি আপনারা 3 থেকে 4 বার দেখেন, ইনশাআল্লাহ আপনারা কিন্তু কাটিং এবং সেলাই কাজটা খুব ইজিলি ভাবে কিন্তু আপনারা করতে পারবেন। তো দেখুন আমি কিন্তু এখানে পায়ের মুখ সেলাই করে নিয়েছি। আমার কিন্তু কমপ্লিট প্যান্টটি প্রায়। অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং একটা কমেন্ট, অবশ্যই চ্যানেলে হয়ে থাকলে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। তো দেখুন আমার কিন্তু কমপ্লিট সেলাই।